কিন্তু মুসলমান, আসুন আমি আপনাদেরকে নিয়ামত সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলার নিয়ামতের খুব চর্চা করো, খুব প্রশংসা করো, খুব গুণগান করো। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলার নিয়ামতের আমরা কই চর্চা করি? আজকে আমরা আম মানুষের চর্চা করি, আজকে আমরা নেতার চর্চা করি, আজকে আমরা অন্যান্য মানুষদের চর্চা করি। যেই মানুষের চর্চা করে, যেই মানুষের গুণগান করে, না ইহ জগতে আপনার লাভ, না পরে জগতে আপনার লাভ। কোন নেতার চর্চা করে, না ইহ জগতেও লাভ আছে, না পরে জগতেও লাভ আছে। না কোন আপনার অন্যান্য মানুষের আপনার চর্চা করে, না কোন জগতে লাভ আছে। যখনই আপনি রাসূলের গুণগান করবেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা করবেন, বা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামতের প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করবেন। এবারে আপনাদেরকে বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি বললাম, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমার নিয়ামতের তোমরা খুব চর্চা করো, প্রশংসা করো। এবারে যদি আপনি দেখতে চান তো পবিত্র কোরআনকে খুলুন। পবিত্র কোরআনের 13 পারাতে সূরা ইব্রাহিমে আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু দাওরাহুম বাওয়ার, এই পবিত্র কোরআনে যে আয়াত আছে আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এই যে আয়াত আছে, এই আয়াতের উপরে যখনই আপনি গবেষণা করবেন, এই আয়াতের উপরে যখনই আপনি তাহকিক করবেন, এই আয়াতের উপরে যখনই আপনি ভালোভাবে চোখ রাখবেন, তো নি'মাতুল্লাহ, নি'মাতুল্লাহ অর্থাৎ এখানে রাসূলের পাককে বোঝানো হয়েছে। নি'মাত বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে। আজ দুনিয়ার মানুষ, অনেক ফিরকার মানুষ, অনেক অন্যান্য ধরনের মানুষ কি বলে যে রাসূলের পাকের চর্চা করা, তোমরা মিলাদের আয়োজন বা কেন করো, মিলাদের ব্যবস্থা কেন করো, রাসূলের পাকের চর্চা কেন করো, রাসূল পাকের গুণগান কেন করো, রাসূল পাকের প্রশংসা কেন করো? তো শুনো, কারণ মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখন আপনি আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নি'মাতাল্লাহ এই আয়াতের উপরে গবেষণা করবেন, তাহকিক করবেন, তো বুঝতে পারবেন নি'মাত বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে। তাহলে যখন নি'মাত বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে, যদি আপনি তাফসীরে মাজহারিকে দেখেন তো এই আয়াতের উপরে গবেষণা করে আল্লামা সানাউল্লাহ পানিপতি আলাইহি রহমাত তিনিও বলেন নি'মাত বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে। যদি আপনি আয়াতের উপরে আপনি আরো গবেষণা করেছেন, আরো মুফাসসিরে কোরআন তিনারাও গবেষণা করেছেন, বিরাদরানি ইসলাম নি'মাতুল্লাহ, নি'মাত বলতে রাসূলের পাককে বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলের পাকের গুণগান